আসসালামু আলাইকুম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ব ৩৫। আজকের পর্বে যা থাকছে আব্দুল মালিক ইবনে মারওয়ান, উমাইয়া খেলাফতের পুনর্জাগরণ। ইয়াজিদের মৃত্যুর পর মুসলিম দুনিয়া গভীর রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে। পুরো মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু-এর শাহাদাত, অন্যদিকে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ এবং মুসলিম বিশ্বের নেতৃত্বের শূন্যতা। এই পরিস্থিতিতে ইতিহাসে আবির্ভূত হয় এক দুর্দান্ত শাসক, আব্দুল মালিক ইবনে মারওয়ান। তিনি উমাইয়া খেলাফতকে পুনর্গঠন করেন এবং ইসলামী শাসনের নয়া দিশা প্রদান করেন। আজকের পর্বে আমরা জানব কিভাবে আব্দুল মালিক ইবনে মারওয়ান উমাইয়া খেলাফতকে শক্তিশালী করেন, কিভাবে বিদ্রোহ দমন করেন এবং প্রশাসনিক সংস্কারের মাধ্যমে মুসলিম বিশ্বের পরবর্তী প্রজন্মের জন্য এক নতুন যুগের শুরু করেন। এবার চলুন দেখে আসি আব্দুল মালিক ইবনে মারওয়ানের পরিচিতি। আব্দুল মালিক ইবনে মারওয়ান ছিলেন উমাইয়া খেলাফতের পঞ্চম খলিফা, যিনি ৬৫ হিজরিতে খেলাফতের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন মারওয়ান ইবনে হাকাম এর পুত্র, যিনি কিছুদিনের জন্য খলিফা ছিলেন। আব্দুল মালিক ছিলেন একাধারে প্রাজ্ঞ, কৌশলী এবং শক্তিশালী এক নেতার প্রতীক। তার শাসনকালে উমাইয়া খেলাফত একটি সংকটময় সময় পার করে এবং ইসলামী রাজনীতি, প্রশাসন ও সংস্কৃতি এক নতুন সূচনা হয়। তার নেতৃত্বে উমাইয়া খেলাফত ক্রমশই শক্তিশালী হয় এবং মুসলিম বিশ্বে এক নতুন ধরনের শাসন ব্যবস্থা গড়ে ওঠে। এবার চলুন দেখে আসি বিদ্রোহ দমন ও শাসনের পুনর্গঠন। আব্দুল মালিক যখন খেলাফত গ্রহণ করেন তখন পুরো উমাইয়া খেলাফত রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল। বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ চলছিল, বিশেষত ইবনে জুবাইরের বিদ্রোহ এবং খারেজিদের বিদ্রোহ। আব্দুল মালিক প্রথমেই বিদ্রোহীদের দমন করার জন্য শক্ত হাতে পদক্ষেপ নেন। এবার দেখে আসব ইবনে জুবাইরের বিদ্রোহ। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি মক্কা ও মদিনার শাসক ছিলেন, তার বিরুদ্ধে আক্রমণ চালানো হয়। আব্দুল মালিক প্রথমে তার সেনাপতি হাজ্জাজ ইবনে ইউসুফকে মক্কায় পাঠান এবং সেখানে এক শক্তিশালী আক্রমণের পরিচালিত হয়। এর ফলে জুবাইরের মৃত্যু ঘটে এবং মক্কা ও মদিনা উমাইয়া খেলাফতের অধীনে চলে আসে। এবার দেখে আসব খারেজিদের দমন। খারেজি বিদ্রোহীরা ইসলামের শাসন ব্যবস্থার বিরুদ্ধে ছিল। আব্দুল মালিক তাদের দমন করার জন্য কৌশলী পদক্ষেপ নেন এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর ফলে তিনি উমাইয়া খেলাফতকে স্থিতিশীল করেন। এবার দেখে আসব আব্দুল মালিকের প্রশাসনিক সংস্কার। আব্দুল মালিক শুধুমাত্র রাজনৈতিক বিদ্রোহই দমন করেননি, তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার অনেক গুরুত্বপূর্ণ সংস্কার আনেন। যেমন আরবি ভাষা। আব্দুল মালিক আরবি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেন। এর মাধ্যমে তিনি আরব জনগণের মধ্যে ঐক্য স্থাপন করেন এবং উমাইয়া খেলাফতের শাসক ব্যবস্থাকে শক্তিশালী করেন। এবার দেখে আসব ইসলামী মুদ্রা চালু। তিনি ইসলামী মুদ্রা চালু করেন, যেখানে খলিফার নাম এবং ইসলামী প্রতীক প্রদর্শিত হয়। এর মাধ্যমে একক মুদ্রার প্রচলন ঘটে এবং উমাইয়া খেলাফতের একক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এবার দেখে আসব প্রশাসনিক সংস্কার। তিনি রাজস্ব ব্যবস্থা সংস্কার করেন এবং মুদ্রা ও ডাক ব্যবস্থার উন্নয়ন করেন। এছাড়া তিনি সড়ক পথ ও যোগাযোগ ব্যবস্থার উন্নত করেন, যার পরবর্তীতে মুসলিম বিশ্বের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার দেখে আসব আব্দুল মালিকের অন্যান্য অবদান। আব্দুল মালিক তার শাসনামলে মসজিদ ও অন্যান্য ধর্মীয় স্থাপত্যের নির্মাণে বিশেষ গুরুত্ব দেন, যেমন কুব্বাতুস সাখরা বা ডোম অফ দ্য রক নির্মাণ করেন, যা ইসলামী স্থাপত্যের একটি বিস্ময়কর নিদর্শন হিসেবে বর্তমানেও দাঁড়িয়ে আছে। এবার দেখে আসি তার মৃত্যু এবং তার প্রভাব। ৮৬ হিজরিতে আব্দুল মালিক ইবনে মারওয়ান ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর তিনি তার পুত্র ওয়ালিদ ইবনে আব্দুল মালিককে খলিফা নিযুক্ত করেন। তার শাসন আমলটি ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে চিহ্নিত থাকে, কারণ তিনি উমাইয়া খেলাফতকে একটি নতুন শক্তি ও স্থিতিশীলতার দিকে পরিচালিত করেছিলেন। আব্দুল মালিক ইবনে মারওয়ান ছিলেন উমাইয়া খেলাফতের পুনর্গঠকের রূপকার। তিনি রাজনৈতিক কৌশল, প্রশাসনিক সংস্কার এবং ইসলামী শাসন ব্যবস্থায় এক নতুন দিশা দিয়েছেন। তার শাসনামল উমাইয়া খেলাফতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকে। পরবর্তী পর্বে আসছে ইনশাআল্লাহ হাজ্জাজ ইবনে ইউসুফ, ভয়ঙ্কর শাসক না মহান সেনাপতি। এই ধরনের ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।